আজকে একেবারে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, বাজে এখন ওই 4:45 মতো। উঠেই দেখছি চারিদিকটা অন্ধকার, দেখে মনটা গেল ভীষণ খারাপ হয়ে। গতকাল কিন্তু খুব সুন্দর ওয়েদার ছিল, দারুণ সুন্দর রোদ বেরিয়েছিল। তবে এখনও কিন্তু বৃষ্টি হয়নি। তো কী আর করা যাবে, কাজকর্ম শুরু করে দিলাম। প্রথমেই এই ঘরটা এলাম, এসে জানলাটা খুলে দিয়ে গদ্দারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, পশ্চিম মেদিনীপুর থেকে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো সোমবার, ঘড়িতে সময় ওই সকাল 5টা মতো হবে। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখনও তো তারা বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, তবে আজকে সোমবার, মেয়ের টিউশন রয়েছে, স্কুল রয়েছে। সোমবার মানে বেশ তাড়া। আর আমাদের এখানে হাটবার, তো হাটও যেতে হবে। আর এদিকে দেখছি মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে। আর গত রাত্রেই আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, বেডশিট যে চেঞ্জ করেছিলাম এই ঘরের, সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর ভেবেছিলাম সকালেও কিছু কাচবো, তো সব মিলিয়ে কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর তারপরেই দেখছি, আমি ভাবলাম যে তাড়াতাড়ি উঠছি হয়তো তাই জন্য অন্ধকার, কিন্তু এখন দেখছি যত বেলা বাড়ছে অন্ধকার তত ঘনিয়ে আসছে, মানে বৃষ্টি আবারও আসবে। কালকে এত সুন্দর রোদ দিয়েছিল, ভেবেছিলাম আর হয়তো বৃষ্টি হবে না, আজকেও রোদ বেরোবে, কিন্তু সকালবেলা উঠে পুরো মুডটা গেল চেঞ্জ হয়ে, দেখলাম না একেবারেই চেঞ্জ। যাই হোক, দুটো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন নিচে দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখেই তোমরা বুঝতে পারছো কতটা অন্ধকার এখনও বাইরে। আসলে টাইমটা হয়ে গেছে অন্ধকার থাকার মতো নয়, কিন্তু ওই যে মেঘের জন্যই কিন্তু প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে আছে। যাই হোক, অন্ধকার থাক আর বৃষ্টি হোক, যাই হোক না কেন, আমাদের কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। আর এই যে সকালবেলা উঠে সকালের বাসি কাজকর্ম, এগুলো তো টাইম মতোই কমপ্লিট করতে হয়। তাছাড়া আমাদের টাইমে জল চলে আসবে একটু মানে পরেই। তো ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো কেচে ধুয়ে নিতে হবে। আর এখন করে না এত বৃষ্টি হয়েছে, পুকুরটা আমাদের পুরো ভরে গেছে, একেবারে ওপর পর্যন্ত জল এসছে। তবে আজকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তারপর তো সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে, আর দুপুরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে জল একেবারে উপরে উঠেছে। যদি রাতেও এরকমভাবে হয় তাহলে জল কিন্তু বেশ খানিকটা উপরেই চলে আসবে। তো যাই হোক, এদিকে দেখো দুয়ারটাও ঝাড় দেওয়া হয়ে গেল। এখন বাসি কাজকর্মগুলো শুরু করব, মানে যে বাসন টাসন মাজা ধোয়া সব কিছু করবো, তার মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভিজে ভিজে কমপ্লিট করতে হলো। আর বৃষ্টি শুরু হলে তো ক্যামেরা অন করে কোনো কাজ করার মতো পজিশন পায় না। তো সেই জন্য ভিজে ভিজে কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে ঠাকুর পুজো, চা খাওয়া সবটা হয়ে গেছে। আর এদিকে বিছানা গুছিয়ে ঘরদর টিপটাপ করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এবার যাবো রান্নার দিকে। তবে তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়ে হাট গেল বৃষ্টির মধ্যেই। আর এদিকে দেখলাম বৃষ্টি এখন একটু বন্ধ হয়েছে, তাই জামা কাপড়গুলো মেলে দিই, অন্তত জলটা ঝরুক। এই যে দেখো না, আর সেরকম পুরো ঝড়ের মতো হাওয়া চলছে। শুনেছি নাকি নিম্নচাপ আসছে, সেই জন্যই আরও বেশি হচ্ছে। তো এটা বর্ষার বৃষ্টি নয়, নিম্নচাপের জন্যই, তার জন্যই আর কি। আর প্রচণ্ড ঝড়ের মতো হাওয়াও চলছে। যাই হোক, এই যে ভালো শাড়িটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম, তো কি আর করা যাবে, কমফোর্ট জলে ভিজিয়েও রেখেছিলাম, কমফোর্ট দিয়ে নিয়েছি, কারণ আজকে তো আর শুকানোর কোনো সম্ভাবনাই নেই। তো সেই জন্যই কমফোর্ট দিলাম। কমফোর্ট দিলেও কি বলতো, যদি রোদ না বেরোয় না, জামা কাপড়গুলো একদম বাজে গন্ধ হয়। তো কিছু করার নেই, আমি তো আগেই ভিজিয়ে দিয়েছিলাম, তা না হলে হয়তো কাচতাম না। তো এই বেডশিট টেডশিট সমস্ত রাতে ভিজিয়ে রেখেছিলাম। আসলে বেশি নোংরা যে জিনিসগুলো থাকে না, সেগুলোকে আমি রাতের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে সারা রাত ভিজে নোংরাটা ছেড়ে যায়। সকালবেলা অত বেশি করে কাচতে লাগে না, হালকা কেচে ধুয়ে দিলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্যই আজকে এই সমস্যাটা হয়ে গেল আর কি। যদি রাতে না ভিজিয়ে রাখতাম তাহলে সকালের ওয়েদার দেখে কিন্তু ভেজাতামও না বা কাচাও হতো না। আর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো কাচতেই হবে। আর দেখতেই পাচ্ছ অনেকগুলো জামা কাপড় এক্ষুনি মেলে দিয়েছি, আবার 5 মিনিট মানে আমার মেলা শেষ হয়েছে, আর তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। বলো তো কেমন লাগে। বৃষ্টি বন্ধ হওয়ার পর মেয়ে টিউশন থেকে এলো, তারপরে স্নান টান করে, আর এখন 11:15 বেশি হয়ে গেছে। এখন এই মুষলধারে বৃষ্টি হলো, তারপর মেয়ে কিন্তু স্কুলে যাচ্ছে। ওকে বললাম যেতে লাগবে না,
কিন্তু না বায়না যাবে, তো সেই জন্যই বর্ষাতি পড়েছে, তোমাদের দাদাভাই দিতে আসবে, দিতে যাবে আর কি। তো রান্না করেছিলাম, মেয়েকে মাছ ভাজা করে দিয়েছিলাম আর ঘি দিয়েছিলাম, তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে। আজকে 2 রকমের মাছ নিয়ে এসেছে, একটা সাইপ্রিনাস এনেছিল, ওটাকে ঘরে কেটেছি, যেটা এখন ভাজছি, আর কিছু মোরলা মাছও এনেছিল, সেটাও বেছে ধুয়ে রেখেছি, সেটাও ভাজবো। তো আজকে রান্না করব বলতে ওই ডাঁটা আলু দিয়ে মাছ এমনি ঝোল করব, কারণ এই সাইপ্রিনাস মাছটা না খুব একটা ভালো ছিল না, ঝোল করলে ভালো লাগবে না, সেই জন্য এটাকে মশলা দেব আর মানে বাটনা বানাবো, আর হচ্ছে ঝোলটা এমনি করব, কারণ মাখানো তো লাগবেই। আর অল্প একটু সজনে শাক ছিল, সেটাকে ভাবছি ভেজে নেব। তবে মেয়ে এসব কিছু খেয়ে যেতে পারেনি, শুধুমাত্র মাছ ভাজা আর ঘি দিয়ে খেয়েছে। আর হচ্ছে তো টিফিনে হচ্ছে চপ মুড়ি নিয়ে গেছে আজকে। তো এই হাটবার দিনগুলো একটু সমস্যা হয়ে যায়, কারণ হাট থেকে আসতে লেট হয়ে যায়, তো তখন টাইমে করে দিতে পারি না আর কি, তখন ওইভাবেই খেয়ে যেতে হয়। তবে মেয়ে আসার পরে আজকে কিন্তু ভাত খাবে, যেহেতু তরকারিপত্র হয়নি, সেই জন্যই ওকে আসার পর একটু খেতে ভাত দেবো আর কি, অন্যান্য সময় ভাত খেতে চায় না। যাই হোক, ওদিকে বড় মাছগুলো ভেজে নিয়েছি আর এখন মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি। তবে সবটা একবারে হবে না, দুবার ধরে ভাজতে হবে। প্রথমবার যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই রকম মাছ করকরে করে ভাজা মোরলা মাছ গরম ভাতের সঙ্গে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কেউ কি পছন্দ করো? কমেন্ট করে জানিও তো। প্রথমবার যেগুলো দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, তারপর যতগুলো ছিল সবকটা দিয়ে দিয়েছি। তবে প্রথমবারেই বেশি পরিমাণ দিয়ে নিয়েছিলাম। আর এখন সমস্ত মাছ ভাজা কমপ্লিট। এখন আর গ্যাসের অবস্থাটা দেখো, আজকে পুরো দেয়াল দেয়াল চারিদিকে এত পরিমাণ তেল মানে ফেটেছে, চারদিকটা একদম নোংরা হয়ে গেছে। তো এইটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা সময় লাগবে, অনেকটা পরিশ্রমও হবে। তো কিছু করার নেই, একদিন না এরকম এলোমেলো হয়ে যায়, সবসময় গুছিয়ে করতে পারি না, মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়। তবে হয়ে যাওয়ার পরে আবার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপর সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নেব। তো এখন মাছের জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি, আর ওদিকে মাছের তরকারিটা প্রায় রেডি, এখন নামিয়ে নেব। এরপর ঝোলটা বানিয়ে নিয়ে শাকটাও সেদ্ধ করে রেখেছি, সেটাকেও ভেজে নেব। তো এদিকে ঝোলটা চাপিয়ে দিয়ে ভাবলাম সময় নষ্ট না করে রান্নাঘরটাকে মোটামুটি পরিষ্কার করি। আর এই দেয়াল টেয়ালগুলো পুরো তেলে ছিটিয়ে ভর্তি হয়ে গেছে, সেগুলোকে একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিচ্ছি। আর এদিকে যে সাদা পেপারটা দেওয়া আছে, এটা তো মুছলেও কিছু করা যাবে না, তাই ভাবছি পেপারটাকে চেঞ্জ করে দেব। আসলে এই পেপারটা কিসের জানো তো, খুব সুন্দর, মানে অয়েলি পেপারটা খুব ভালো কাজে লাগছে, আর বেশ মোটা। এই যে ওয়ালপেপারগুলো আমি মেরেছিলাম, তার পেছনে এই পেপারগুলো ছিল, তো সেগুলোকেই গুছিয়ে রেখেছিলাম আর কি। ওই যে কথায় আছে না, কোনো জিনিসই কিন্তু ফেলনা নয়, সব জিনিসটা যত্ন করে কাজে লাগাতে পারলেই কিন্তু লেগে যাবে। তো সেটাই রেখেছিলাম, দেখো আমার কাজে লেগে গেল। তো ভালো করে মুছে নিয়েছি, শুধু গ্যাসটাই বাকি, সেটা রান্না কমপ্লিট হলে তারপর গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেব। আর এরপর থেকে এখন বাজে 12টা মতো, দুপুরে 1টা থেকে কারেন্ট গেল, একেবারে সেই 5টা পর্যন্ত কারেন্ট ছিল না। তাই জন্য তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারি না। আর পায়েল বলে দিদিভাই বলেছে ভিডিও খুব সুন্দর লাগে তোমার, আর তোমাকে আমার মানে ভিডিওটা আর একটু বড় করতে বলেছে, ওই 4-5 মিনিট, মানে আমি 10 মিনিট থেকে 11 মিনিটের ভিডিও দিই, দিদিভাই মোটামুটি একটা 15 মিনিটের ভিডিও দিতে বলেছে। তো এই আর কি, এই যে চেষ্টা করব অবশ্যই তোমার কথা রাখতে। তবে এই যে কারেন্ট ছিল না 1টা থেকে 5টা পর্যন্ত, ওই সময় যাবতীয় কাজকর্ম করতেও আর পারলাম না। মানে কাজকর্ম করেছি, কিন্তু ক্যামেরা অন করে করতে পারি না আর কি। আর বৃষ্টি বাদলের মধ্যে না কাজকর্ম একটু পরিমাণ কম থাকে, তো সেই জন্য কী করব ভেবেই পাই না আর কি। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর এই যে জামা কাপড় তো আজকে আর বেরোনোর সম্ভাবনা নেই, কারণ প্রত্যেকবার মুহূর্তে মুহূর্তে বৃষ্টি আসছে, মনে হয় 3-4 বার আমি মেলেছি আর তুলেছি, মানে মেলা শেষ সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি। তো কত বিরক্তি লাগে, তাই জামা কাপড়গুলো যেখানে যা আছে সবকে মেলে দিয়েছি, সেই ঘরে, খাটের রেলিংয়ে, দুয়ারে, সব জায়গায় মেলে দিলাম। তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায়, ওই যে বললাম না 1টা থেকে পুরো 5টা পর্যন্ত কারেন্ট নেই। ওই এমনি শুয়ে বসে কাটিয়েছি অন্ধকারের মধ্যে, আর ফোনেও চার্জ ছিল না যে কোনো কিছু দেখবো। খুবই সমস্যা হয়েছিল, তাই একটু আগে কারেন্ট সারাতে গিয়েছিল সবাই, তোমাদের দাদাভাই টাদাভাই সবাই মিলে। তো সেখান থেকে সারিয়ে আসলো, এই কারেন্টটা আসলো। আর এখন বাজে ওই 6:45 মতো। তো এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, যেহেতু বৃষ্টি হচ্ছে তা চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, তাই এখন সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছি। সন্ধ্যা দিয়ে আর কি চাটা খাবো, আর তারপর রান্নাবান্না তো আছেই। আজ ভাবছি ঠান্ডার ওয়েদার, একটু রুটি বানাবো, অল্প ভাতও রয়েছে।
গতকালের ভিডিওতে কমেন্ট করেছে অঙ্কনা ডেলি লাইফস্টাইল, পিঙ্কি ঘোষ, প্রশান্ত হালদার, নিমাই দাস কন্টাই এবং পায়েল দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এখন দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপর ধুনো দেবো। তোমাদের দাদাভাই ধুনোটা রেডি করে দিচ্ছিল, আমি যে পারি না তা কিন্তু নয়, তবে ও মানে ও ইচ্ছা আর কি, প্রত্যেকেরই কাজ করার একটা ইচ্ছা থাকে না, তো সেই দেখতে পাচ্ছ সেটা দেখে আমার মেয়েও ছুটে এসছে, সেই ধুনো দেবে। তাই আমি বললাম আমি এই ঘরটা ঘুরিয়ে নিই, তারপর তুমি দেবে। তো মেয়ে ছুটে ধুনোটা নিয়ে চারদিক ঘুরিয়ে দিল, তবে বাইরে বেরোতে দিইনি কারণ বৃষ্টি পড়ছে, কাদা। আমি বললাম বাইরেটা আমি দিয়ে নিই আর কি। তো এরকম আর কি, কোনো কোনো কাজ করতে সবারই ইচ্ছা হয়, আবার কোনো কোনো কাজ করতে কেউই চায় না, এরকম একটা ব্যাপার। ধুনো দেওয়ার ক্ষেত্রে আবার মেয়ে দেখে আগ্রহ ভীষণ ভালো, মানে ধুনো দেওয়ার জন্য। তবে অন্য অন্য কাজের কথা বললে কিন্তু ভীষণ কুড়েমি করে। যাই হোক, কাজ পার সেভাবে করে না, তবুও কিন্তু প্রত্যেকটা মানুষকে একটু আধটু শিখে রাখতে হয় নিজেদের জীবন ধারণের জন্য, কারণ বর্তমান পরিস্থিতি কখন কার কী হবে সেটা বলা মুশকিল। তাই কোনো কিছু শিখে না রাখলে না ভীষণ সমস্যায় পড়বে। ধরো হঠাৎ করে যদি আমার কিছু হয়ে যায় তখন মেয়েটা কি হবে, সেই সমস্ত কিছু চিন্তাভাবনা মাঝে মধ্যেই আসে। কারণ প্রত্যেকেই প্রত্যেকের মতো জীবন চলে যাবে, মানিয়ে যাবে, কিন্তু মাহারা সন্তানরা যে কিভাবে মানুষ হয় সেটা একমাত্র যাদের মা নেই তারাই জানে। আমরা দেখো এত বয়স হয়ে গেছে, আমাদের সংসার ধর্ম হয়ে গেছে, মেয়ে এত বড় হয়ে গেছে, মানে আমি নিজেও মা হয়ে গেছি, এখনও আমাদের মা নেই বলে যে কতটা কষ্ট সেটা আমরা অনুভব করতে পারি একমাত্র শুধু আমরাই পারবো যাদের নেই। আর এই বয়সে বাচ্চাদের যদি কিছু মা হারিয়ে যায় তো কী অবস্থা হবে আর কি, তাই না? তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যেন তোমরাও একটু প্রার্থনা করো যেন আমার মেয়ে আমার মতো পরিস্থিতিতে, মানে আমার মতো পর্যায়ে আসুক, তারপরে যেন আমার কিছু হয় আর কি। কারণ আর কারোর জন্য নয়, মেয়ের জন্য। কারণ আজকে এখনকার দিনে স্বামীরা যতই ভালো হোক আর যাই হোক না কেন, বা পরিস্থিতির শিকার হয়ে বা বাড়ির লোকের চাপে 1 মাস 2 মাস 6 মাস পরে কিন্তু আবারও তারা দ্বিতীয়বার সংসারের জন্য আগ্রহী হবে। সেক্ষেত্রে নিজের জীবনটা ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু মাঝখান থেকে সন্তানের জীবনগুলো, আমার যে সন্তান, মানে যার সন্তান, যার মা থাকবে না সেই সন্তানের অবস্থা খারাপ হয়ে যায়। যতই হোক সৎমাই হয়, হ্যাঁ হাজারে একটা হয়তো ভালো হয়, সেটা খুব মানে ভাগ্যের জোর আর কি। তবে সেটাকে কেউ ধরে না, সবাই কিন্তু মানে এটাই ভাবে যে খারাপই হয়। যাই হোক, সেটা অনেক পরের ব্যাপার, অনেক কিছু বলেও ফেললাম। তো এদিকে রাতের খাবারেও চলে আসলাম, মেয়েকে একটু পরিয়ে আজকে রাতে একটু রুটি বানাচ্ছি আর আলু ভাজা করব। দুপুরের তরকারিপত্রও রয়েছে আর অল্প ভাত রয়েছে। মেয়ে বলছে আমি রুটি খাবো না, আমি ভাত খাবো। মেয়ের প্রচণ্ড পরিমাণ ভাতের নেশা, মানে রুটি ফুটি একদমই খেতে চায় না, তবে লুচি করলে আবার ভাত আর সারাদিন খাবে না, এরকম একটা ব্যাপার। ওই যে বিপত্তারিণীর দিন লুচি করেছিলাম সারাদিন কিন্তু ও ভাত খায়নি। আচ্ছা বন্ধুরা, আজ তবে এটুকুই, আবারও দেখা হবে, ভালো থেকো, টাটা।